ইরানে ১৩ জুন হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ১২ দিন ধরে চলা টানা হামলায় ইরানের শীর্ষস্থানীয় কয়েকজন সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীকে হত্যা করা হয়। ইরান জুড়ে বিভিন্ন সামরিক ঘাঁটি, পারমাণবিক আর জ্বালানি স্থাপনা, এমনকি আবাসিক এলাকাগুলোতেও হামলা চালানো হয়। এবার মধ্যপ্রাচ্যের আরেক দেশে ইরানি স্টাইলে অভিযান চালানোর হুমকি দিয়েছে ইসরায়েল। দখলদাররা হুঁশিয়ার করে বলেছে, যারাই ইসরায়েলের স্বার্থবিরোধী কাজ করবে তাদের শাস্তি পেতে হবে। তুর্কি সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি জানিয়েছে, মঙ্গলবার রাতে ইয়েমেনে হুতি গোষ্ঠীর ওপর বিমান হামলা চালানোর হুমকি দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস। ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক আক্রমণের অনুরূপ এ হামলা হবে বলে তিনি হুঁশিয়ার করেন। কাটস এক্সে লিখেছেন, ইয়েমেনের সঙ্গে তেহরানের মতো আচরণ করা হবে। যে কেউ ইসরায়েলের বিরুদ্ধে হাত তুলবে, সেই হাত কেটে ফেলা হবে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, তাদের বিমান বাহিনী ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। তার কিছুক্ষণ পরই এই হুমকি দেওয়া হয়। তবে ইসরায়েলি হুমকির ব্যাপারে হুতি গোষ্ঠীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।